তারেক রহমান আজ রংপুরে ২৪ বছর পর নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। সেখানে আমার সহকর্মী শাহ বায়েজিদ আহমেদ আছেন, যুক্ত হতে চাই তার সঙ্গে। বায়েজিদ, ২৪ বছর পর তারেক রহমান রংপুরে বক্তব্য রাখবেন, সেখানকার নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন? তাছাড়া সমাবেশের স্থলে কি মানুষ আসতে শুরু করেছেন কিনা, সেখানকার সার্বিক পরিবেশ সম্পর্কে একটু জানাবেন। মোটরসি এই মুহূর্তে আমরা রংপুর কালেক্টরের যে মাঠ, সেই মাঠে আছি। আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছেন এবং ইতিমধ্যেই মঞ্চের আশপাশ তারা বসার চেষ্টা করছেন এবং একেবারেই ডানে বাঁয়ে যারা স্থানীয় নেতা এবং বিভিন্ন জেলা উপজেলা থেকে এসেছেন তারা কিন্তু মাঠে বসে আছেন এবং মাঠের সামনে সাধারণ মানুষ বসছেন। আপনি জানেন যে দীর্ঘ ২ যুগ পর কিন্তু আসছেন তারেক রহমান, দলীয় প্রধান। এই নির্বাচনের আমেজে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস এবং আনন্দ কাজ করছেন। বিভাগীয় শহর রংপুরে এটি নির্বাচনী প্রথম সভা এবং আর কোথাও কিন্তু আপাতত জনসভা নেই। রাজনৈতিক যে সফর, সেই সফরে কোনো জায়গায় নেই। আমরা একটু ২-১ জন দর্শক সারিতে যারা আছেন একটু কথা বলতে চাই। আজকে তারা জনসভায় যোগ দিয়েছেন, আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে জনসভা আসছেন, কত দূর থেকে এসেছেন? আমি আসছি লালমনিরহাট জেলা থেকে। আজকে যে আপনার তারেক রহমান আসছেন এখানে, তার কাছে কি রকম বক্তব্য শুনতে চাচ্ছেন? আমরা তারেক রহমান ২০ বছর পরে বাংলাদেশে আমাদের মাঝে রংপুরের মাটিতে আসছেন। আমরা আশা করব তার কাছে আগামীতে ধানের শীষের বিজয় নিশ্চিত করে আমরা যেন সংসদে যেতে পারি। মোটরসি শুনছিলেন সাধারণ মানুষ, ভোটার, দলীয় নেতা কর্মীরা। আমরা আরেকজন কাছ থেকে জানতে চাইবো, আপনি তৃণমূলের থেকে এসেছেন, আজকের এই জনসভায় যোগ দিয়েছেন, কোথায় থেকে এসেছেন এবং আজকে প্রত্যাশা কি নেতার কাছে? আমি লালমোড় থেকে এসেছি। আমার যদিও তারেক রহমান ২০ বছর পর রংপুরে মাটিতে যাচ্ছে, আমরা রংপুর নয় সারা বাংলাদেশকে, মানে বাংলাদেশে যেন ধানের শীষে জয় জয়কার হয়, সারা বাংলাদেশ যেন। আপনি শুনছিলেন সাধারণ মানুষ, তারা কিন্তু উচ্ছ্বসিত, উদ্বেলিত এবং তারা চাচ্ছেন যে আজকের এই জনসভাকে ঘিরে তারা এসেছেন অনেক অধীর আগ্রহ নিয়ে নেতার বক্তব্য শুনবার জন্য মাঠে এসে বসে গেছেন। যদিও এখনো সময় অনেকটা আছে, তিনি যদিও 4:30টার সময় আসতে চেয়েছেন, হয়তো 5টা বা 5:30 নাগাদ তিনি এখানে এসে পৌঁছাবেন বলে আমরা দলীয় সূত্রে জানতে পেরেছি। তবে এখানে বিভাগে যেহেতু জনসমাবেশ, 8 জেলার 58টি উপজেলার 33টি সংসদীয় আসনের যারা ভোটার, স্থানীয় নেতাকর্মীরা তারা এখানে এসেছেন, প্রার্থী যারা রয়েছেন তারা সেখানে এসেছেন। তারেক রহমানের কাছ থেকে, দলীয় প্রধানের কাছ থেকে তারা দিক নির্দেশনা জানতে চাইবেন এবং এই দিক নির্দেশনা বক্তব্য শোনবার পর তারা মাঠে গিয়ে এই বাকি কয়টা দিন আছে নির্বাচনের, সেই নির্বাচনী মাঠে তারা কাজ করবেন এবং ধানের শীষের পক্ষে একাট্টা হয়ে তারা কাজ করতে চান দলীয় নেতাকর্মীরা। সাধারণ মানুষেরও কিন্তু উচ্ছ্বাস রয়েছে এই সমাবেশকে ঘিরে, কারণ এই নতুন প্রজন্মের অনেকেই কিন্তু তারেক জিয়াকে সরাসরি দেখেননি, আর তাদেরও প্রত্যাশা আজকে তাদের নয়ন জুড়াবেন তাদের তারেক রহমানকে দেখে। এই জনসভাকে ঘিরে এই জন্য একটু রাজনৈতিক মহলে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে কৌতূহল রয়েছে। এবং এই কালেক্টরেট মাঠ বরাবরই অনেক বড় মাঠ, এখানে 2টি মাঠ রয়েছে, রংপুর জেলা স্কুল এবং কালেক্টরেট মাঠ। এই 2টি মাঠই কিন্তু দলীয় সমাবেশ, বড় সমাবেশগুলো হয়। এর আগে জেলা স্কুল মাঠে এসেছিলেন তারেক রহমানের মা খালেদা জিয়া, তিনি এসেছিলেন, সেখানে মাঠ কানায় কানায় পূর্ণ হয়েছিল। আজকেও নেতাকর্মীদের প্রত্যাশা যে এই মাঠ কানায় কানায় পূর্ণ হবে এবং দলীয় প্রধানের কাছ থেকে বক্তব্য শুনে নির্বাচনী মাঠে তারা ঝাঁপিয়ে পড়বেন এবং দলীয় প্রার্থীকে। ধন্যবাদ বায়েজিদ আপনাকে, আপনি থাকবেন সেখানে। তারেক রহমান সমাবেশের স্থলে পৌঁছলে আমরা নিশ্চয়ই আবারও পরবর্তী সংবাদে আপনার সঙ্গে যুক্ত হব।